দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মিতালি আড়তে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম, এগুলো আজকে আমরা জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো আজকের বাজার দর কেমন পেঁয়াজের? আজকে বাজার আঙ্কেল এখানে 44 থেকে 46 পর্যন্ত বেচাকেনা হচ্ছে আজকে। জি, এখন ঈদের একদম মুহূর্তে একদম এই সময় বেচাকেনা খুব উৎফুল্ল বা পরিবেশে হওয়া উচিত ছিল। সেই হিসেবে আমরা বরাবরই দেখে আসছি যে যে অবস্থা সেই অবস্থায় আছে, কোনো পরিবর্তন নাই। পরিবর্তন নাই কেন যে পরিবর্তন হচ্ছে না এটাও জানি না। এবার মানুষে কি পেঁয়াজ খাবে না, না পেঁয়াজ ছাড়া তরকারি মাংস খাবে, সেই হিসাবটা আমরা পেয়েছি না। অনেক কম চলতেছে না? একেবারে কম, একেবারে কম। আমি বিগত 35 বছর আমি এর সাথে জড়িত। আমি এরকম ঈদের আগ মুহূর্তে যে এরকম অবস্থা বেচা কেনা বা শুধু আমাদের না, প্রত্যেকটা আইটেমই দেখা যায় যে এরকম একটা মানে করুণ অবস্থা, ব্যবসায়ীদের যে একটা করুণ অবস্থা এবারে ফুটে উঠছে। এর আগে এতটা খারাপ দেখিনি কখনো, এত খারাপ হয় নাই কোনো সময়। তো আজকের বাজারে সর্বনিম্ন কত করে পেঁয়াজ? সর্বনিম্ন 43-44, 43 মাথায় 46। ভালোটা একবারে? জি, ভালোটা 46 টাকা। এখানে দেখতেছি চায়না রসুন আছে, চায়না রসুন আছে, এগুলো কত করে আজকে? 140 টাকা, 35 থেকে 40। 35 থেকে 40 টাকা। এটা মোটা সাইজ অনেক। জি, এটা চায়নাটা? চায়নাটা এটা অনেক ভালোটা। এর চেয়েও ভালো আছে? এর চেয়ে ভালো একটা আছে হোয়াইট, ওইটা 5 টাকা ডিফারেন্স আর কি। ওইটা 45 এর মতো? 45। আচ্ছা, ওইটা কি এইটা নাকি? এটা ওইটাই, এইটা একই। আচ্ছা, এটা হচ্ছে 40 টাকা করে। 40 টাকা। এইটা 20 টাকা না 15 টাকা হয়েছিল না কিছুদিন আগে? ওটা ছিল যে 15 টাকা করে ছিল। 15 টাকা 10 টাকা হয়েছিল, এখন বাড়ছে আবার একটু বাড়ছে এখন একটু বাড়ছে। এইটা যদি বাড়ে তাহলে দেশি পেঁয়াজটা, দেশি রসুনটাও বাড়ে নাকি দাম? হ্যাঁ, এটার সাথে দেশি রসুন একটু 19 বিষয়, এটার সাথে দেশি রসুন একটু বাড়ে। আর আদা আঙ্কেল এইগুলা কোথার? আদা এটা চায়না আদা। এইটা কত আজকে? চায়না 110 টাকা বিক্রি করছেন। এইটা বিক্রি করছেন 110 টাকা। আদার দাম কি ঠিক আছে নাকি? আদা এখন পরিমাণ মতো দামটা খুব নাগালের ভিতরে আছে। ভিতরে আছে না? হ্যাঁ জি জি। এটা 110 টাকা। অন্যান্য সময়তে দেখা যায় দাম অনেক বেড়ে যায়, 150 টাকা, 60 টাকা, 80, 180 টাকা এরকম অন্যান্য বার হয়ে যায়। আগে 220 টাকা এরকমও ছিল। আদা, রসুন প্লাস পেঁয়াজ, তিনটা জিনিসই আমাদের বাংলাদেশে এখন এক স্বাভাবিক অবস্থায় আছে। একেবারে স্বাভাবিক অবস্থায় আছে। কে তারা এটাকে ব্যবহার করতে আল্লাহর রহমতে তাদের কোনো বিক্ষতি হচ্ছে না। মার্কেটে কোনো এ নিয়ে কোনো কথা নেই। দাম কিন্তু অটোমেটিক কমে, তাই না আঙ্কেল? আমদানি যখনই বেশি হয় এবং সবচেয়ে বড় কথা রপ্তানি, আমরা যখন দোকানে মাল উঠাই যদি বেচা কেনা কম হয় তখন এমনিতেই আমরা কমাই দিই, যদি লস হোক আর লাভ হোক এটার দিকে তখন তাকানো হয় না। যেমন আদা একেবারেই রাখা যায় না, আদা 2-3 দিনের মধ্যে বিক্রি করতে হয়। পেঁয়াজও এরকম 2-3 দিনের মধ্যে বিক্রি করতে হয়। এখানে যদি আপনি লস হয়, লস দিয়েই বিক্রি করতে হয়। বিগত আমরা 1 মাস ধরে পার্টি বা আমাদের যে ব্যাপারী আছে প্রত্যেকটা ব্যাপারী লস হচ্ছে, তারপরেও তারা আশায় মাল কিনতেছে, আমরা আশায় কিনাই দিছি, এই একই অবস্থা চলছে, পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন নাই এই অবস্থা। ভালো যে পেঁয়াজটা ওইটা কোন সাইডে একদম আছে? ওইটা না বিক্রি আছে? সরাসরি যান, এখানে আছে। এইটা না? পাবনা। জি। এটা কি পাবনার? জি জি। এইটা কত করে? এটা আমরা ভালো মালটা যেটা 46 বিক্রি করতেছি, আর নরমাল 44-45। আচ্ছা আচ্ছা, এটা 46 টাকা বিক্রি করছেন। এর চেয়ে আরেকটা মোটা আছে আঙ্কেল, এইটা কত করে? এটা 46। এইটাও 46 টাকা। এটা কি পাবনার? এটা পাবনা। এইটা পাবনারটা হইছে 46 টাকা করে। আচ্ছা, 46 টাকা। এটা পাবনারটা অনেক ভালো। এরপরে এখানেও আছে, এইগুলাও সেম একই দাম না? হ্যাঁ, এখানে না, এগুলো 44-45। এইটা 44-45 টাকা। এটা কি ফরিদপুরের? এগুলো ফরিদপুর। এটা ফরিদপুরের পেঁয়াজ। তো আগের চেয়ে মনে হয় আরেকটা মোটা আছে, ওই কর্নার একটা মাল মোটা আছে, ওইটা 46। ওই যে ওই পেঁয়াজটা 46 টাকা। আচ্ছা আচ্ছা, 46 টাকা। মানে আজকে 43 থেকে 46 টাকা বাজার। জি জি, এরকম বাজার। দাম মোটামুটি যা আছে খারাপ না, মানে কৃষকের জন্য মোটামুটি
একদম কমও না বেশিও না। কৃষকের জন্য একটা লিমিটের ভিতরে আছে। তবে এই সময় সবাই আশা করছে বাজার একটু হয়তো ভালো হবে। তো আমরাও আগে থেকে করছিলাম যে বাজারটা অত ভালো হবে না, কিন্তু বেচাকেনা বেশি হবে। ওইটা হইতেছে না, কোনোটাই হয়নি না, বাজার বেশি তো হয়ই নেই, প্লাস বেচাকেনাও যে খুব ভালো বাড়ছে সেটা না, একরকমই আছে। আর ঈদের আছে তো, আর আজকাল 4 তারিখ, 2 দিন আছে মাঝে, আর কি বেচাকেনা হবে মানে সেরকম আশা আর আমরাও করি না এখন ওইভাবেই। আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি ভালোই আছে। তো বিক্রি মোটামুটি হয়েছে আজকে? বিক্রি আমরা মোটামুটি করছি, হ্যাঁ, একেবারে যা করার কথা একদম আঙ্কেল, এরা বলার ভাষা নেই, এগুলো বলে একটা ভালো হয় না, বুঝতে পারছি। যাই হোক, এখন ঈদের পরে কেমন থাকে দাম সেটা তো আর এখন বলা যায় না, আমদানির উপরে আঙ্কেল এটা। হ্যাঁ, ওটা রপ্তানির উপর। আমদানি মোটামুটি পেঁয়াজ, রসুন, আদা তিনটেই মোটামুটি একটা আমদানি দেখা যাচ্ছে। তো সেই তুলনায় ঈদের পরে আর কি হবে, ঈদের পরে যে খুব একটা বেশি কিছু হবে তা না। আর বিশেষ করে যে চায়না আইটেম, এটা হলো ইম্পোর্টের মাল। এই যে লস খাই দেখে যদি ইম্পোর্ট তারা নাই করে, এই মাল যদি নাই আসে, তাহলে তখন দেখা যায় যে মার্কেটে যখন অভাব থাকে, কম থাকে, তখন এটা অনেক বেশি দামে বেচে কেনা হয়। হঠাৎই দাম বেড়ে যায়, যখন কম থাকে তখনই বেড়ে যায় দাম। তো রাখি ব্যবসায়ীরা কি অবস্থা বছর? রাখিরা এখনো সব অবস্থা খারাপ, টেনশনে আছে। যেটা শুনলাম যে 1950-2000 সর্বোচ্চ 2100 টাকায় তারা এরকম কিনে, এরকম কিনছে। আপনি একটা মাল যদি আপনি ধরেন 2000 কেন, তাহলে 50 টাকা কেজি, আর এই মালটা 5 কেজিতে 10 টাকা খরচা আছে, তাহলে এটা 60 টাকা পড়তে আছে, 60 টাকার কাছাকাছি 60 টাকা পড়তে আছে। তো এরা সবাই চিন্তিত আছে এখন। এরা তো মনে করেন যে শেষ পর্যন্ত দেখবে, এই পেঁয়াজটা 9 মাস পর্যন্ত রাখা যায়, তো ওরা শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, এখন তো আর বিক্রি করার সম্ভাবনা না। এখন অনেকেই বিক্রি করছে, অনেকে লস দিয়ে বিক্রি করে ফেলছে। না বিক্রি না করলে আপনি এত মাল আসবে। রমজানের ঈদের একদম শুরুতে যারা কিনছে তারা মোটামুটি লাভবান। প্রথম থেকে যারা কিনছে 1400, 1300, 1400 বা 1500 বা পড়তা পড়ছে, এরা বেচাকেনা করতেছে, এরা মোটামুটি একটা অবস্থায় আছে। জি, অনেকেই বেচতেছে, বা তারা অনেকে আবার রেখে দিচ্ছে যে সামনের আশায় আরো বাড়বে, এরকম তো হয় লাস্ট সিজনে যা কি হয় এরা বলে। আর বিশেষ করে বাইরের কোনো পেঁয়াজ নেই তো, আমাদের দেশি আইটেমই এখন। অন্যান্য সময় তো এই দেশ সব বিভিন্ন দেশের পেঁয়াজ থাকে, কিন্তু এবার আল্লাহর রহমতে বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন হচ্ছে না, আমাদের দেশের পেঁয়াজে তো অস্থির। তো সেই হিসাবে যাই হোক, আলহামদুলিল্লাহ, হয়তো দামটা নাগালের ভিতরে আছে, এটাই আলহামদুলিল্লাহ। কারণ বেচা কিনা প্রয়োজন যদি না থাকে, একজনের চেয়ে নিবে কিভাবে? অনেক কম নিতেছে, যার 2 কেজি দরকার সে নাই হাফ কেজি। আসলে মানুষ একটা হিসাব নিকাশ চলতেছে, দেশের সার্বিক অবস্থা খুব একটা আমরা যাদের দেখতেছি খুব একটা ভালো অবস্থা চলছে না। কখন মানে কি অবস্থা হয়, আর ব্যবসা বাণিজ্য আমিও যেমন 8-10 জনতে এমনই হচ্ছে। তো ব্যবসা বাণিজ্য যদি না হয়, তাহলে তো সবারই একই অবস্থা। কারণ আমি বিক্রি করলেই দেখা যায় খুচরা দোকানে বিক্রি বেশি হয়, খুচরা দোকানে ক্রেতারা বেশি নেয়, কিন্তু সব মিলেই মানে সবার, আমি মনে করি যে সবার ব্যবসার অবস্থা খারাপ থাকা মানে সবারই হাতের অবস্থা খারাপ, যার জন্য এই প্রভাবটা পড়ছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। তো আশা করা যায় সামনে মোটামুটি ভালো। এটা তো আমরা আশা নেই, ব্যবসা তো আশা নেই করে, আজ না হলে কালকে ভালো হবে, তো ওই হিসেবেই আমাদের চলতে হচ্ছে। এখন আমাদের দেখা যায় যে বেশিরভাগ আমরা এর সাথে যারাই জড়িত আছি সবাই লস, সবাই মনে করেন লোকসানের দিকে আছে। কিন্তু তারপরেও লোকসান হলেও তারপর এটা ধরে রাখতে হবে, যে যেটা ব্যবসা করে ওটা ধরে রাখতে হবে। তা তো অবশ্যই। আমার যদি আরো বেশি লস হয়, তো আমি দোকান, আমার এখানে অ্যাডভান্স আছে, আমার এখানে প্রতি মাসে একটা খরচা আছে, কারণ আমার স্টাফ আছে, আমার নিজের খরচ আছে। তা মনে করেন যে এটা তো আমি হুট করে ইচ্ছে করলে ছেড়ে দিতে পারবো, আমার বাকি ভাড়টা আছে। এইভাবেই আর কি চলতে হবে, উপায় নেই। লস হইলেও ছাড়া সম্ভব না, এমন একটা অবস্থা ব্যবসার, তাই না? না না না, আর এটা সাইডে করবো কি আমরা তার কিছু শিখিনি, পেঁয়াজের ব্যবসায়ী ব্যবসা। আর এমন নাই যে আমাদের বড় বড় অঙ্কের টাকা থাকলে তারা আবার একটু অন্য চিন্তা ভাবনা করা যায় যে এটা না অন্যটা করবো। আসলে কোনোটাই শান্তি নেই, যে ধারায় আছে কোনোটাই মনে করেন যে অতটা ভালো নেই, তবে ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে। দেশের সার্বিক অবস্থা খালি আমাদের দেশে না, বাইরের দেশেও তো আমরা দেখতেছি সব একই অবস্থা। আমাদের দেশ পাকিস্তান, আপনার ভারত, আমাদের কাছাকাছি যারা আছে সবারই যে সুবিধাজনকভাবে আছে, কেউ সবারই একই অবস্থা আমরা দেখতেছি। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, দেশের সার্বিক অবস্থা ভালো হয়ে যাবে। আশেপাশে যারা আছে আমরা সবাই হয়তো মিলিয়ে চলার চেষ্টা করব,
সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকলে আমার মনে হয় যে ব্যবসা আর একটু ভালো হবে। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, দোয়া করেন আমাদের জন্য। অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।